ন্যাচারাল বিউটি অফ নর্থ বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আরিফ। আজকে আমাদের ভিডিওর নতুন বিষয় কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেল নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা ভ্রমণের পাশাপাশি এটি সম্পর্কে বিস্তারিত অনেক তথ্য জানব। কর্ণফুলী টানেলের পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সুড়ঙ্গ পথ। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুড়ঙ্গ পথটি উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরে বাংলাদেশের নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে সংযুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং শুধু এটি নয়, এটি দক্ষিণ এশিয়ার নদীর তলদেশের প্রথম ও দীর্ঘতম সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। এটি নির্মাণের কিছু ইতিহাস রয়েছে। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শেখ হাসিনা 2019 সালের 24 ফেব্রুয়ারি কর্ণফুলী টানেল নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। 28 অক্টোবর 2023 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। 2025 সালের 26 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল নাম করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। এটির অর্থায়ন সম্পর্কে আমরা একটু জানব। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল অর্থাৎ বর্তমান কর্ণফুলী টানেল সুড়ঙ্গ নির্মাণে প্রায় 10,689 কোটি টাকা ব্যয় হয়। 2015 সালের অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে কর্ণফুলী টানেলের নির্মাণ ঋণ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 20 বছর মেয়াদী ঋণ হিসাবে 2% সুদে 5,913 কোটি টাকা দিয়েছে। বাকি অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। কর্ণফুলী টানেল কর্তৃপক্ষের তথ্য মতে উদ্বোধনের পর থেকে এক বছরের দৈনিক আয়ের চেয়ে 4 গুণ বেশি ব্যয় হচ্ছে। মূলত আশানুরূপ যান চলাচল না করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে টানেল কর্তৃপক্ষ। বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2024 সালের 20 অক্টোবর পর্যন্ত